ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, আজকের টপিকটা কি? প্রাইমারি টেট পাস 2022 যারা প্রার্থীরা রয়েছেন, আমাদেরকে এই ইন্টারভিউতে 10-এ 10 পেতেই হবে, এরকম মনোভাব নিয়ে যদি প্রস্তুতি নেন অবশ্যই সফল হবেন। এবার আমি যখন এই কথাটা বলছি তখন কিন্তু অনেকেই বলবেন যে 10-এ 10 পাওয়া কিন্তু খুবই মুশকিল। অবশ্যই মুশকিল, তার জন্য 10-এ 10 সবাই পায় না। 10-এ 10 কতজন পায়? 2024-এ যে নিয়োগটা হলো 17 সালে এবং 14 সাল থেকে, সেখানে গেলে দেখা যাবে যে হয়তো 10-20% পরীক্ষার্থী যতজন ছিলেন তার মধ্যে 10-এ 10 পেয়েছেন। তো তারা কীভাবে প্রস্তুতি নিয়েছিল? তারা নিশ্চয়ই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। সবথেকে প্রস্তুতি নেওয়ার সময় যেটা বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সমালোচনা। এবারে সমালোচনাটা কীরকম? পরীক্ষা হবে না রে, ইন্টারভিউ মানে তোদের ধর ভ্যাকেন্সি হয়তো বেশি দিবে না, অনেক প্রার্থী রয়েছে রে, এত প্রস্তুতি নিয়ে লাভ নেই, 10-এ 10 কখনোই পাবি না। এই সমস্ত যে কথাগুলো, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কথাবার্তা পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন থেকে, এইগুলো আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে বাধা দেয়। আপনারা এই সমস্ত কথায় কান দেবেন না। আমি যখন এই ভিডিওটা করছি অনেকে কমেন্ট এতক্ষণে করে দিয়েছি, বা ভিডিওটা শেষে অনেকে কমেন্ট করবে, ভাই এইসব বকে লাভ নেই, এইসব উল্টাপাল্টা বেকার বলছো, আর 10-এ 10 পাওয়া খুবই মুশকিল, কখনোই সম্ভব নয়। আচ্ছা, আমি কি বললাম? 10-এ 10 পাওয়ার মনোভাব নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে, তাহলে আমরা সফল হব। আমি কখনোই বলিনি 10-এ 10 পাওয়ার মনোভাব, 10-এ 10 পাওয়ার মনোভাব নিয়ে আমাদের প্রস্তুতি নিলে 10-এ 10 পেয়ে যাব। 10-এ 10 আপনি পেতে পারেন, 9.5 পেতে পারেন, 9 পেতে পারেন, 8 পেতে পারেন। মানে আমি এটা বলতে চাইছি, 10-এ 10 পাওয়ার মনোভাব নিয়ে প্রস্তুতি নিলে আপনি সফল হতে পারবেন। দেখবেন আপনি 10-এ 10 পাওয়ার মনোভাব নিয়ে না প্রস্তুতি নিলে যেটা পেতেন, তার থেকে অনেক কম পেয়ে যাবেন যদি এরকম ভেবে না নেন যে আমাকে 10-এ 10 পেতে হবে। আপনি হয়তো ভাবছেন আমাকে 6, 7 বা 8 পেলেই হয়ে যাবে। আপনার একাডেমিক স্কোর অনুযায়ী ভাবছেন যে আমার একাডেমিক স্কোর তো 25 আছে, কেউ ভাবছে আমার 27 আছে। তাহলে আপনি হিসাব লাগাচ্ছেন 27 আছে মানে আমাকে 8 যদি পেয়ে যাই মানে 35 হয়ে যাচ্ছে। 35 কাট অফ কখনোই হবে না, এর থেকে বেশি। এরকমভাবে আপনি ধরেছেন, 8 ধরছেন, 8 থেকে হয়তো 8 ধরে প্রস্তুতিটা নিয়েছেন এবং 8 ধরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে আপনি পাবেন হয়তো দেখবেন 7, ঠিক আছে, বা 8 পেয়ে গেলেন। কিন্তু 8-এর বেশি পাবেন না, কারণ আপনি 8-এর মতো প্রস্তুতি নিয়েছেন, সেভাবে পড়াশোনা করেছেন। কিন্তু যদি আপনি 10 পাবেন এটা ধরে রাখেন, তাহলে কিন্তু 10-এ 10 হয়তো পাবেন না, 9.5 পেলেন, 9 পেলেন। মানে আমি যেটা বলতে চাইছি, লোকের কথায় কান না দিয়ে, এটা সবথেকে বড় কথা। আপনি যখন বলতে যাবেন না আমি 10-এ 10 পাবো ইন্টারভিউতে, সেভাবে প্রস্তুতি নিচ্ছি, তখনই কেউ পাশ থেকে আমার ভিডিওতে যেমন কেউ কমেন্ট করবে এক্ষুনি খারাপ কমেন্ট, ভালো কমেন্ট তো কেউ করতে পারে না, ভালো একটা যুক্তি দিতে পারে না যে ভালো কী করলে উপকার হয়, যে আমি একটা ভালো কমেন্ট করি, কীভাবে প্রস্তুতি নিলে আরেকজনের উপকৃত হবে। এই কমেন্টগুলো অনেকজন দেখছে, সে এটা না ভেবেই উল্টোপাল্টা কমেন্ট করে দেয়। সে ভাবেও দেখে না যারা উল্টোপাল্টা কমেন্ট করে, যে 500 জন ভিডিওটা দেখলো বা 1000 ভিডিও দেখলো, তারাই খারাপ কমেন্টটা দেখবে, তার খারাপ দিকটা দেখতে পাচ্ছে, খারাপ চারিত্রিক দিকই বলবো। সে খারাপ কমেন্ট করতে যাবে কেন? সে ভালো কমেন্ট করুক, ভালো কিছু একটা উপদেশ দিক, ভালো কিছু একটা যুক্তি দেখাক, যেটাতে আরেকজন আরও ভালো করে প্রস্তুতি নিতে পারে, ভালো নাম্বার পায়। তা না করে সে একটা উল্টোপাল্টা কমেন্ট করে দিল। এটা কেন করে আমি জানি না, কী লাভ হয় তাদের যারা খারাপ কমেন্ট করে। আপনি ভালো কমেন্ট করুন না, ভালো যুক্তি দিন না। আপনার যদি এত যুক্তি রয়েছে, আমার যে ভিডিও করছি, আমার ভিডিও নাকি কোনো লাভ নেই, আমি উল্টোপাল্টা বকছি, তাহলে আপনি একটা ভালো কিছু কমেন্ট করুন, সেটা আমি অবশ্যই পিন করে দেবো, সবাই দেখতে পাবে কমেন্টের প্রথমেই। তো এই হচ্ছে ব্যাপার, লোকের কথায় মানে কান দেবেন না, ভালোভাবে প্রস্তুতি নিন, টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে প্রস্তুতি নিন, এবং 10-এ 10 পাবেন এটা ভেবেই প্রস্তুতি নিন, দেখবেন অবশ্যই সফল হবেন। আমি সফল বলছি, হয়তো আপনি 10 পাবেন না, 9.something পেলেন, 8.5 পেলেন, কিন্তু যখন সর্বোচ্চ আপনি রাখবেন যে 10-এ 10 পেতে হবে, তখন কিন্তু অনেকটাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া হবে। আর আপনি যদি এরকমই ভেবে রাখেন যে না আমার 8 পেলেই হয়ে যাবে, আমার একাডেমিক স্কোর বেশি আছে, আমার 7 পেয়ে গেলেই হয়ে যাবে, কারণ কাট অফ কখনোই 34-এর উপরে যাবে না, 35-এর উপরে যাবে না। কাট অফ কত যাবে সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, শুধুমাত্র পর্ষদ সভাপতি জানেন, হয়তো বললে বলাইতে পারি, বা পর্ষদ সভাপতি জানে না কত ভ্যাকান্সি দিবে, কতজন পরীক্ষায় যাচ্ছে, তার উপর নির্ভর করেছে কাট অফ। তো যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা ভাবতে যাবো কেন, কত কাট অফ হবে, কবে ইন্টারভিউ হবে, নোটিফিকেশন কবে আসবে, এইসব তো বলছে, নোটিফিকেশন আদৌ আসবে, কত ভ্যাকেন্সি দিবে, এগুলো আমাদের হাতে কিছুই নেই। আমাদের হাতে একটা জিনিস রয়েছে, ইন্টারভিউর প্রস্তুতি ভালোভাবে এবং ভালোভাবে নিতে পারি আমরা। সেটা যদি আমরা ভালোভাবে নিই, অবশ্যই কাট অফ যতই হোক, ভ্যাকেন্সি যতই বেরোক, 20,000, 30,000, 40,000, 50,000 বা 10,000, বা কতজন পরীক্ষায় যাচ্ছে সেটাও বড় কথা নেই, 10,000, 50,000, 60,000, 40,000, আমাদের হাতে যেটা রয়েছে, ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া ভালোভাবে, টিচিং ডেমনস্ট্রেশনটাকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, এবং বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও ভালোভাবে প্রস্তুতি নেওয়া, সাহসের সাথে, আত্মবিশ্বাসের সাথে, এবং পুরো কোনোরকম কোনো ঘাবড়ে না গিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, এবং প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে ইন্টারভিউটা দেওয়া ভালোভাবে, তাহলেই আমরা অবশ্যই সফল হব।
আরেকবার বলছি, লোকের কথায় কান্না দিয়ে, সমালোচনায় কান্না দিয়ে, কে কী বললো সেটা না ভেবে 10-এ 10 পাবেন ইন্টারভিউতে এটা ভেবেই প্রস্তুতি নিন। সেই ইন্টারভিউ 6 মাস পরেই হোক, 1 বছর পরে হোক, নিয়োগ 1 বছর পরে, 2 বছর পরে, যখনই হোক। এটা হচ্ছে সবথেকে বড় কথা।